আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আর এন কিচেন স্টুডিও। আজকে আমি বানাইলাম সাবুদানা দিয়ে ফাফড়া। সাবুদানা দিয়ে ফাফড়া বানাইলে লাগে এখানে নিয়েছি আমি 500 গ্রাম সাবুদানারে আমি ওয়াশ করিয়া 1 আওয়ার পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম। পরে আমি পানি জড়িয়ে আনিছি, দরকার খুব সুন্দর জড়জড়ে হয়েছে। আর কিছু গ্রিস পেপার নিয়েছি আমি কেন ফাফড়া বানানোর লাগি। সবগুলো একই সাইজে বানিয়ে কাটিয়ে আনিছে দরকার। আর কিছু সাবুদানা আমি 2টা বাটির মধ্যে সেপারেট করে আনিব। আর 2টা ফুড কালার আমি অ্যাড করবো, একটা হলো ইয়েলো ফুড কালার, একটা হলো রেড ফুড কালার। এখন আমি ইচ্ছা মতো ডিজাইন করে আনিব সাবুদানা দিয়ে, ফাফড়ার। এখন আমি স্টিম করিয়া নিলাম, ধোকা ক্যালেন্ডারের মাঝে তুলে লাইছি। স্টিম করতে বেশি সময় লাগে না, 1 মিনিটে স্টিম করা যায়। এখন আমি স্টিম করা শুরু করবো। কুকারও আমি আগে থেকে একটা পাতিলের মধ্যে পানি রাখছিলাম, তো 1 মিনিট হয়ে গেছে, স্টিম হয়ে গেছে। এখন আমি কুকার থেকে লামাই লাইমু। একইভাবে আমি সবগুলো ফাফড়া স্টিম করিয়া বাজারে রইদ শুকানি দিমু। হাফ শুকাইয়া আনলে অটোমেটিক গ্রিস পেপার থেকে উঠে আইব। আরও কিছু ফাফড়া দিচ্ছি আমি স্টিম করার লাগে। স্টিম করতে খুবই কম সময় লাগে, কুইক করা যায়, 1 মিনিট লাগে মাত্র। আমি কিলা কুইক করাম স্টিম। সবগুলো ফাফড়া ড্রাই হয়ে গেছে, ধোকা খুব সুন্দরভাবে ড্রাই হয়েছে, দেখতে খুব সুন্দর লাগে, কালারফুল ফাফড়া। ধোকা যখন হাফ ড্রাই হয়েছে তখন অটোমেটিক গ্রিস পেপার থেকে উঠে আসছে। কিছু ফাফড়া আমি এখন বাজিয়ে নিমু, আর বাকিগুলো আমি কন্টেনারে ঢুকিয়ে রাখি লাইমু, অনেকদিন পর্যন্ত রাখিয়া খাওয়া যাইব। এখন আমি তেল গরম রাখছি, বাজা শুরু করে দিমু।
দহকা কালারফুল সাবুদানার ফাফড়া রেডি। দেখতে যেরকম সুন্দর, খাইতেও খুবই মজা। দহকা কিলা ক্রিস্পি হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনও ক্লিক করবা, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।